ফ্যাসিস্ট হাসিনার বিচার হয়েছে সাধারণ মানুষ হিসেবে এজ বাংলাদেশের নাগরিক হিসেবে আমি আনন্দিত, এবং এটা আনন্দিত হওয়ার মতোই বিষয়। বিগত 5ই আগস্ট যে ফ্যাসিস্ট হাসিনা যে পালিয়ে গিয়েছে, তার পূর্বে বা 36 দিনের যে আন্দোলনে যে নারকীয় হত্যাকাণ্ড সে চালিয়েছে, যে দমন পীড়ন চালিয়েছে, তা দেশের একটা স্বাধীন দেশ, গণতান্ত্রিক দেশে কোনোভাবেই কাম্য না। আমাদের যে জিন জেড, যেটা জেনারেশন দাঁড়িয়েছে বা সামনের দিকে আগাচ্ছে, আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর পর বাংলাদেশের নেতৃত্ব তারাই দেবে। তারা কি শিখলো আমাদের এটা চিন্তা করতে হবে। তারা একটা ফ্যাসিস্ট, তার মতো একজন খারাপ মানুষ, এক কথায় খারাপ মানুষ খুনি, তার বিরুদ্ধে বিদ্রোহ করে আসছে। তাদের যে কোমলমতি যে মনটা ছিল, তাদের সে মনটা সে বিষাদ দিয়ে তিক্ত করে ফেলেছে, যা তাদের জীবন, শিক্ষা বিভিন্ন ক্ষেত্রে প্রভাব বিস্তার করে। তুমি হাসিনার ফ্যাসিস্ট হাসিনার ফাঁসির রায় পারফেক্ট ছিল, সময়ের সঠিক সিদ্ধান্ত, এবং সে যা করছে এটাই তার প্রাপ্য। আমি মনে করি এই বিচার পুরোটাই স্বচ্ছ। কিভাবে, তারও একটা ব্যাখ্যা দিই। বিচার আমরা যখন জজ কোর্টে যাই, জজ কোর্টে কি দেখি? একজন মানুষের চোখ বাঁধা, তার হাতে একটা দাড়িপাল্লা, আইনের চোখ অন্ধ, বাট আইন কাজ করে বিচার করার পূর্বে সাক্ষী লাগে। তো বাংলাদেশের এই 16 কোটি ধরেন বইয়ের ভাষায়, আর আপনার হচ্ছে এখন যেহেতু নতুন ছেলেপিলে জন্মগ্রহণ করেছে, আমাদের 18 কোটি প্লাস জনগণ আছে। তো আপনিও তো সেই নারকীয় হত্যাকাণ্ডের সাক্ষী। তো আমি যেহেতু সেই হত্যাকাণ্ডের সাক্ষী, আমি যেহেতু সেই স্বৈরাচারী মনোভাব বা তার যে অ্যাগ্রেসিভনেসের যারা ক্ষতিগ্রস্ত, তো এখানে তো আর কিছু বলার অপেক্ষা রাখে না যে এই বিচার অস্বচ্ছ। এটা একদম স্বচ্ছ বিচার। প্লাস 2000+ মানুষ মারতে, শুধু সেনা, তার সাথে আইন শৃঙ্খলা বাহিনী ছিল। আইন শৃঙ্খলা বাহিনীর দোষ না, আইন শৃঙ্খলা বাহিনীর কতিপয় কিছু অসাধু লোক, যারা তাদের ব্যক্তি স্বার্থকে ব্যক্তি স্বার্থ উদ্ধারের জন্য খুনি হাসিনার আজ্ঞা গোলাম হিসেবে কাজ করছে। এইটা এদের এবং তাদের যে দলীয় নেতাকর্মী যারা ছিল, যারা সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এবং বিচারটা তখনই সার্থকতা পাবে যখন বিচারটা কার্যকর হবে। রাষ্ট্র একটা যন্ত্র, এই যন্ত্রের ব্যবহার যার কাছে হাতে থাকবে পাওয়া, সেই স্বৈরাচার হয়ে গেছে। এই স্বৈরাচারী মনোভাব ঠেকানোর জন্য আমাদের এই খুনি হাসিনার ফাঁসির রায় কার্যকর করা খুবই জরুরি। সর্বপ্রথম বাংলাদেশে একটা নির্বাচন দরকার। আমরা একটা নির্বাচন দিয়ে সব সমস্যার সমাধান করতে পারবো না, এটা সত্যি। অনেকেই বলে নির্বাচন কি সব সমস্যার সমাধানের পথ? না, একটা নির্বাচন সব সমস্যার সমাধানের পথ না, বাট নির্বাচন হচ্ছে অতি উত্তম পথ, যা দ্বারা এই সমস্যাগুলো সমাধান করা যাবে।